একজন খুব সুন্দর করে আমাকে বোঝাচ্ছিলেন যে আমি শেখ হাসিনাকে ফেসিস্ট বলতে চাই না, কারণ তিনি উন্নয়ন করেছেন, যেখান থেকে পেরেছেন পয়সা জোগাড় করে কিছু কাজ তো করে দিয়ে গিয়েছেন বাংলাদেশের জন্য। এবং ফেসিস্ট যখন আমাদের মাথার উপর চেপেছিল, আমরা এটা অসংখ্যবার শুনেছি যে উন্নয়ন না গণতন্ত্র। এটা এমন একটা সময়ে এসে আমরা বলছি যেই সময়ে আমাদের মাথার উপরে একটা সাংবিধানিক জটিলতা চেপে আছে। আমরা পরিষ্কার না যে ঠিক কী কারণে সরকার এই জায়গাগুলোকে ক্লিয়ার না করে, সরকার নিজেদের ভূমিকাকে ক্লিয়ার না করে, যে ২৬-এর নির্বাচনের বৈধতাকে তারা নিজেরাই প্রতিদিন চ্যালেঞ্জ করে চলেছেন, সেটাকে সামনে রেখে, সেটাকে অসম্পূর্ণভাবে সাথে রেখেই এগিয়ে যাচ্ছেন একটা বাজেটের দিকে। এই সময় আমার মনে হয় যে এই জায়গাটা আমরা আরেকবার একটু মনে করিয়ে দিতে চাই যে সাংবিধানিক যে জটিলতাটা আছে সেটাকে শুধুমাত্র ইগোর কারণে অথবা অন্য কোনো কারণে, যেটা আমাদের কাছে, দেশের মানুষের কাছে পরিষ্কার না, সেটা রেখেই আমরা একটা কথিত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি। এটা জাতি হিসেবে আমাদের জন্য নিরাপদ না। এবং একটা সময় আমরা আবার ওই রকম একটা দুষ্টচক্রে পড়ে যেতে চাই না যে উন্নয়ন তো হচ্ছে, গণতন্ত্রটা থাক। তো এটুকুই বলার ছিল। বাজেট নিয়ে আরও কথা হবে। আমরা শিক্ষা বাজেট নিয়ে এখানে খুব সুন্দর করে এসেছে, শিক্ষার ভূমিকা এবং ঋণের উপরে ডিপেন্ডেন্সি, এগুলো নিয়ে কথা এসেছে, যেটার আসলে বাংলাদেশের এমন একটা পরিস্থিতি যে বাংলাদেশের পলিটিক্স এই দেশে লেবু চালের দাম নির্ধারণ করে। তো এইরকম জায়গায় বসে আমাদেরকে একটু চিন্তা করা উচিত যে আমরা আসলে কি চাই, কার জন্য চাই। আমার কথা এতটুকুই ছিল। আসসালামু আলাইকুম। There are certain things in the government like diplomacy. এমন অনেকগুলো জিনিস আছে আপনাকে বলবো না, যেমন আমার অপারেশনাল প্ল্যান। আপনি বললেন যে হ্যাঁ রাষ্ট্রীয় পয়সায় আপনারা চলেন, আপনার কি অপারেশন প্ল্যান আছে বলেন, আমি আপনাকে বলবো না। দ্যাট ইজ নট ইউর কনসার্ন। আপনি শুধু আমার উপর ট্রাস্ট করতে হবে যে আওয়ার এফিশিয়েন্ট পিপুল উইল ডু ইট অ্যান্ড এক্সিকিউট ইট। তো ওই জন্য আমি আর ওই দিকে যাচ্ছি না। যেহেতু ভাই বলেছেন আমি শিক্ষা নিয়ে আছি, আমি শিক্ষাবিদ হিসাবে কয়েকটা কথা বলি। শিক্ষা বিষয়ক বেসিক্যালি একটা কল্যাণমুখী বাজেট করতে হলে যেটা খুব দরকার আর কি, সেটা শুধুমাত্র অবকাঠামোর উন্নয়ন করলে হবে না, যেটা ফেসিস্ট আমলে হয়েছে। বিরাট বিরাট প্রত্যেকটা কলেজে কিন্তু বিল্ডিং হয়ে গেছে, বাদবাকি কী আছে সেটা সব খালি। এবং অনেক বিল্ডিং হয়েছে কিন্তু প্রত্যেকটা প্রায় বলতে গেলে 6 তলা 8 তলা বিল্ডিং মানে গ্রামে গঞ্জে পর্যন্ত হয়ে গেছে। ইটস ভেরি ওয়ান্ডারফুল, ইটস ওয়ার্থ অ্যাপ্রিসিয়েটিং। বাট এটা এনাফ নয়। মানব সম্পদের উন্নয়ন করা, সামাজিক ন্যায় বিচার, কর্মসংস্থান এবং জ্ঞানভিত্তিক রাষ্ট্র গঠন করার জন্য ফোকাস করতে হবে বাজেটকে। আমি এখন বলবো শিক্ষা খাতের কথা। শিক্ষা খাতে যে ব্যয়টা করা হয় সেটা আমাদের কত পার্সেন্ট? এই আমার কাছে লিস্ট আছে ফর মেনি ইয়ার্স। আমাদের যা হচ্ছে এটা অ্যাভারেজ করলে দেখা যায় ইট ইজ জাস্ট 1.8 to 2% অফ আওয়ার জিডিপি অনলি। আর আমাদের টোটাল বাজেটের 11-12 ম্যাক্সিমাম 13%। এটাতে চলে না। এটা সাজেস্ট করা হচ্ছে যে কমপক্ষে 7 to 8% অফ জিডিপি শুড বি গিভেন ইন দ্য বাজেট। অ্যান্ড আমাদের বাজেটের কমপক্ষে 20%, আমি বলবো আরও বেশি। এখানে আমি একটা গল্প বলি, এই গল্পটা সবার জানা উচিত। সাউথ কোরিয়ান ওয়ারের পরে সাউথ কোরিয়া যখন নতুন করে রাষ্ট্র গঠন করা শুরু করলো, তাদের এডুকেশন মিনিস্টার দাঁড়ালো বাজেট নিয়ে। তো সে এডুকেশন মিনিস্টার যে বাজেট দিল সেটা হলো টোটাল রাষ্ট্রীয় বাজেটের চেয়ে বেশি। সব এমপিরা হা হা হো হো করে হেসে তাকে রীতিমতো বেইজ্জত করার মতো। এবার এডুকেশন মিনিস্টার দাঁড়ালো, হি স্পোক ফর অনলি 40 মিনিটস। তারপর যখন ভোট হলো 10% সিনেট সদস্য এর পক্ষে ভোট দিল যে না, আমাদের যত টোটাল বাজেট তার চেয়ে বেশি হবে এডুকেশন বাজেট। কেন? উনি শুধু একটা কথা বলেই ওনার কথাটা শেষ করি, সেটা হলো যেমন আপনারা জানেন জাপানের এবং সাউথ কোরিয়ার আসলে এয়ারেবল কোনো ল্যান্ড নাই।
চাষাবাদযোগ্য কোনো জমি নাই, ওদের কোনো খনি নাই, তা আছে কি? দে ডু নট হ্যাভ এনিথিং রিয়েলি। তখন এডুকেশন মিনিস্টার বলল উই হ্যাভ, আমার মানব সম্পদ আছে, এটাকে আমরা ডেভেলপ করব, এটাকে আমরা এক্সপোর্ট করব। অ্যান্ড আপনি দেখেন আজকে এত বছরে সাউথ কোরিয়া হ্যাজ ডান ইট, হিজ ডান ইট ওয়ান্ডারফুলি। আমরা কেন পারবো না? আমাদের বাংলাদেশি ইয়ুথদের, বাংলাদেশি স্টুডেন্টদের যে ক্যাপাসিটি, আওয়ার ইউথস আর ভেরি স্মার্ট। ওদেরকে একটু টেমিং করেন, একটু টিউনিং করেন, একটু মোটিভেট করেন, ছেড়ে দেন, ইন দ্য ওয়ার্ল্ড স্টেজ দে উইল শো ইউ দ্য ম্যাজিক। ওকে, তাহলে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি ভালো এনাফ মানে অর্থ ব্যয় করতে হবে এই ইয়ের জন্য, শিক্ষার জন্য। বাট শিক্ষার জন্য টাকা রাখলে চলবে না। এর মধ্যে কয়েকটা আইটেম আছে। 1 নম্বর, মেটিকুলাসলি এটা খরচ করতে হবে। এখন যদি বলি এটা নিজের দোষ দেওয়া হয়, আমি আগে জানতাম পুলিশই হচ্ছে সবচেয়ে খারাপ, তারপর শুনলাম না 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 স্বাস্থ্য খাতে আরও খারাপ, পরে জানলাম এই দুটা খাতের চেয়ে আরও বেশি করাপ্ট হচ্ছে এডুকেশন। অ্যান্ড আমি এডুকেশনের সাথে সম্পৃক্ত হতে গিয়ে দেখলাম ইউ ডু এভরিথিং উইথ মানি। তাহলে এই মানে অনৈতিকতা, এই যে করাপশন, এটা বন্ধ করতে হলে শুধুমাত্র মারধর করলে চলবে না, ভয় দেখালে চলবে না, শুধুমাত্র আবার এমনি ছেড়ে দিলেও চলবে না। দেয়ার ইজ সামথিং কল, আমি এক কথায় শেষ করি, সেটা হচ্ছে কোরআনিক ডিসিপ্লিন। সেটা হলো রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট। যে ভালো কাজ করবে তাকে রিওয়ার্ড দিতে হবে, যে খারাপ করবে তাকে পানিশমেন্ট দিতে হবে, এবং এই ব্যাপারে স্ট্রিক্ট থাকতে হবে। তাহলে যদি আমি ওই পলিসিতে আমার টিচার্স কোয়ালিটি ডেভেলপ করতে হবে, আমার স্টুডেন্টদেরকে কোয়ালিটি ডেভেলপ করতে হবে, তাদেরকে অপরচুনিটি দিতে হবে। টিচারের কোয়ালিটি ডেভেলপ করার জন্য তো আই গট টু ব্রিং টিচার্স। প্রয়োজনে বাইরে থেকে টিচার এনে আমাদের দেশের টিচারকে শিখিয়ে তৈরি করে তারপর স্টুডেন্টদেরকে শিক্ষা দিতে হবে। ফাইনালি প্যারেন্টসদেরকে মোটিভেট করতে হবে। প্যারেন্টিং ক্লাসটাকে খুব ইম্পর্টেন্ট করে সাজাতে হবে, শুধু গালগল্প করে চলবে না। অ্যাকচুয়ালি সব কিছুর মূলে হচ্ছে দ্য রিডিং মেটেরিয়াল, যেটা আমরা ছাত্রদের দিচ্ছি। আপনারা জানেন এই গত স্বৈরাচার আমলে কী অবস্থা হয়েছিল। এমন বাজে বাজে জিনিস রিডিং মেটেরিয়ালের মধ্যে ঢোকানো শুরু করেছে, যেই সব লোকরা নামাজ পড়ে না, যাদের পরিবারে নামাজ নাই, সেই লোকরাও নিজেদের সন্তানের ব্যাপারে সাংঘাতিক চিন্তিত হয়ে গেছে। অধিকাংশ মানুষ স্কুল থেকে নিয়ে গিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। জানেন এটা আপনারা? কী পরিমাণ মাদ্রাসা নতুন খুলেছে। আমি বলছি না খারাপ, কিন্তু এই মানুষের জায়গাটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। ইউ হ্যাভ টু হ্যাভ দ্য মোটিভেশনাল স্টেপস বেজিং আওয়ার রিলিজিয়াস ভ্যালুস। এবং এই কথা বলে শেষ করি, সেটা হলো অ্যাকচুয়ালি ইউনিভার্সিটিতে যারা আছেন, ইউনিভার্সিটি এডুকেশন ইজ কমপ্লিট অ্যান্ড ম্যাচিওর্ড। ইউনিভার্সিটি ইজ ফর রিসার্চ, ইউনিভার্সিটি ইজ নট টিচিং প্লেস। ইউনিভার্সিটিতে যা আছে এটাকে আপনার কোনো ইমপ্রুভমেন্ট করার দরকার নাই। যেসব মেথডোলজি আছে, আপনি কালকে বললেন যে আমি শরিয়ার ব্যাপারে শিখাবো, তো ফাইন, একটা কোর্স ডেভেলপ করেন, আপনি ক্লাস নেন, দেয়ার ইজ নো প্রবলেম। যেটা এডুকেশন চেঞ্জ করা মানে, এডুকেশনের কোয়ালিটি চেঞ্জ করা মানেই হচ্ছে প্রাইমারি, হাই স্কুল অ্যান্ড কলেজ। এই জায়গাগুলোকে ধরতে হবে, রিডিং ম্যাটেরিয়াল তৈরি করতে হবে, সিলেবাস তৈরি করতে হবে, অ্যান্ড ইউ গট টু প্রিপেয়ার দ্য টিচার্স। এর দুর্বলে আমি শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।